বেশি দিন সময় মানে আমি কতদিন? রাস্তাটা যেমন বলি যে বিএনপি বলছে, হুম, তারা ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনী রোড ম্যাপ চায়, যদি সেটি না হয় মার্চ এপ্রিল নাগাদ তারা আন্দোলন। আমি যখন মাহমুদুর রহমান মান্না আসছিলাম আপনার আমি কাছ এই থেকে পয়েন্টটা, একটু, এই যে আমরা আমি আমরা এটা নিয়ে বলেছিলাম একটু যে আলাদা আলোচনায় সরকারকে, আসি। জুনায়েদ সাকিব, এটা নিয়ে একটু আলাদা আলোচনায় আসি যে, বলে ফেলি, আমি আচ্ছা এক লাইনে বলে বলে ফেলি। ফেলি। সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম সরকারকে যে শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার অংশীজনদের সাথে বসেন, নিয়মিত আলোচনার একটা কাঠামো গড়ে তোলেন, এবং সংস্কারের কাজগুলো কি, কতদিন সময় লাগবে, একটা বন্দোবস্তে আমরা পৌঁছাতে পারবো, এবং একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ কিভাবে তৈরি হবে, এই যে পুরো জিনিসটা, এটা একটা রোড ম্যাপ আকারে, নির্বাচন যখনই হোক না কেন, কিন্তু একটা রোড ম্যাপ মানুষের কাছে প্রত্যাশা করেন। এটা রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয়। এই ক্ষেত্রে সরকারের এখন পর্যন্ত যে উদ্যোগ, তাদের কমিশনগুলো কাজ করছে, আমরা আশা করছি যাতে তারা খুব দ্রুত করবেন, কিন্তু এই নিয়েও রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে কিছুটা প্রশ্ন, কিছুটা উদ্বেগ আছে। জি, জোনাদ স্যারকে আমি এই প্রশ্নটা আবার করবো আপনার কাছে, যে আপনারা আসলে কতটা সময়, বিএনপি যেমন একটা সময় বলছে যে ডিসেম্বরের মধ্যে রোড ম্যাপ চায়, আপনারাও বলছেন চাইছেন, কতটা সময়ের মধ্যে চাইছেন জানবো আপনার কাছে। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে এই দুটো বিষয়, এক হচ্ছে আপনি আসলে এই সরকারকে, মানে সরকারের উপদেষ্টা পরিষদকে যেভাবে যারা আছেন এই পরিষদে তাদেরকে আপনি 10-এ কত দেবেন তাদের যোগ্যতা দক্ষতার ভিত্তিতে, এবং আপনারা কবে নাগাদ রোড ম্যাপ চান? মার্ক আমি দিতে পারি, কিন্তু এটাকে ফাইনাল পরীক্ষা বললে মার্ক তো না, একশো টার্মিনাল দিনের পরীক্ষা। পরীক্ষা। না, আপনি ওই জন্যই বলছি টার্মিনাল যদি বলেন, হুম। টার্মিনাল পরীক্ষা যদি হয় তাহলে আমি একে 10-এ 4 দেবো, তার বেশি দেবো না। তবে মানে এই মার্কিংটাতে, এটাতে খুবই হাইপোথেটিক্যাল বিষয়, এগুলো দিয়ে কিছু হয় না, যেহেতু টার্মিনাল তো আবার ফার্স্ট টার্মিনাল, কয়টা টার্মিনাল হবে সেটা জানিও না। যে কারণে আমি মনে করি যে এই টার্মিনাল ইয়েটাকে অতিক্রম করে তারা বড় জায়গায় যেতে পারবে। কিন্তু তার আগে আমি কয়েকটা কথা বলি যে আরো দু একটা ব্যাপার, ব্যর্থতার কথা তাদের বলা উচিত। যেমন ধরেন অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো ওনারা কিছু করতে পারেননি। আর সবচাইতে ওয়ারিজ আমার জন্য, আমার কাছে, যে যেভাবেই দেখেন না কেন আপনি, স্বৈরাচার বলেন, স্বৈরাচারের পতন বলেন, সে জায়গাতে আপনার বিরাট অভ্যুত্থানের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকারের আবির্ভাব বা পত্তন করা বলেন, সবই পলিটিক্যাল ব্যাপার। এবং এখান থেকে উত্তরণ করে যে আপনি গণতন্ত্রে নিয়ে যাবেন, একটা ভোট করবে, সেটাও রাজনৈতিক ব্যাপার। কিন্তু এই গভর্নমেন্টের পলিটিক্যাল অ্যাপ্রোচ কিছুই বোঝা যাচ্ছে না। মানে একটা কমন ব্যাপার, আপনার পার্টিজান হতে বেশি এরকম না, কিন্তু তারপরে আপনি বলবেন যে আমার টার্গেটটা এরকম, আমি এই করতে চাই। এটা তো ছাত্ররা বলেছে, আমরা বলি, বিভিন্ন পার্টি বলি, কিন্তু ওনারা ওরকম করে বলেননি। আর না বলবার কারণে এই যে বিএনপি যেমন বলছে রোড ম্যাপের কথা বলছে, আমি রোড ম্যাপ সম্পর্কে আমার আইডিয়া, আমি সেটা বলছি একটু পরেই। কিন্তু বিএনপি এটা যত বলছে, সরকার খুবই উদাসীন, প্রায় উপেক্ষার মতো মনে হচ্ছে। এবং সম্পর্কটা এরকম খারাপ হয়ে গেছে যে বিএনপির অনেক স্ট্যান্ডিং কমিটি মেম্বার বক্তৃতা এরকম কথা বলেছেন যে আমাদেরও তো সন্দেহ হচ্ছে যে আপনারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছেন।